নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। গত দুটি পর্বে আমি রামভাই স্মরণে গ্রন্থ থেকে রামভক্ত ফণীন্দ্র মালাকারের বাড়িতে যে রাষ্ট্রযজ্ঞের আয়োজন হয়েছিল তার অধিবাসীর দিন এবং প্রথম দিনের কথা আপনাদের শুনিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় দিন ও সমাপ্তি যেদিন হয়েছিল তার কথা বলবো, সঙ্গে থাকবেন। আজ রাষ্ট্রযজ্ঞের দ্বিতীয় দিন মঙ্গল আরতি সহযোগে আরম্ভ হলো। কি আনন্দই যে চলছে, যেন আনন্দের হাট, আনন্দের মেলা। সবাই আনন্দময় বোধ হইছে। কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আনন্দে ভাসিতেছে। আজও পূর্বদিনের ন্যায় পূজা যজ্ঞ নিখুঁতভাবেই সম্পন্ন হলো। কীর্তন আঙিনায় উপদ্রব সমানভাবেই চলছে। রাত্রিতে মহাপ্রসাদ ও সিন্নি প্রসাদ নিয়ে নানা প্রকার অনর্থও চলছে। উভয় স্থানে কর্মীরা হাসি মুখে সব বরণ করেছেন। রাত্রি 12টায় শৈলেন্দ্র চক্রবর্তী সদল বলে কীর্তন আরম্ভ করলেন। রাত্রি 1টায় ঠাকুর কীর্তন অঙ্গনে 7 বার মঞ্চ পরিক্রমা করে হরিমন্দির ও বিল্ল বৃক্ষতলে গিয়ে পূর্বদিনের ন্যায় থাকিয়া ঘরে প্রবেশ করলেন। ঠাকুরের সঙ্গে ফণীন্দ্রবাবুর পিতা ঠাকুর, তাহার 3 ভাই ও প্রবীণ গুরুভ্রাতারা অনেকেই ছিলেন। আজ দোল পূর্ণিমা, রাষ্ট্রযজ্ঞের সমাপ্তি দিন। দিবা 8টায় শ্যামদা পূজা আরম্ভ করে 9টায় পূজা সমাপ্ত করে শাস্ত্রী মহাশয়কে নূতন কাপড় ও নামাবলী দিয়ে যজ্ঞের পুরোহিতের পদে বরণ করলেন। শাস্ত্রী মহাশয় যজ্ঞ আরম্ভ করে 10টায় যজ্ঞ আহুতি দিলেন। ইতিমধ্যে শ্যামদা আরতি শেষ করলেন। ভোগ নিবেদনতে গোসাইকে ভোগ সরাইতে নির্দেশ দিয়ে দালানে ঠাকুর ভোগ দিতে যান। ভোগ দিয়ে আসবার সময় ঠাকুর শ্যামদাকে মহাপ্রসাদ বিতরণের আদেশ দিলেন। 12টায় প্রসাদ বিতরণ শুরু হলো। মালসা ভোগ, খিচুড়ি, ঘ্যাট, আলু বোখরার চাটনি। এদিন অফুরন্ত লোক সমাগম হয়েছিল। রাত্রি 9টায় প্রসাদ বিতরণ বন্ধ হলো। ঠাকুরের নির্দেশ মতো প্রসাদ ও তরকারি রাত্রিতে বিতরণের জন্য উনুনের ওপর রাখা হয়েছে। সারা রাত্রি বিভিন্ন প্রকারের পুরুষ ও মহিলা বিভিন্ন সময় এসে প্রসাদ চাহিয়া নানা প্রকার উৎপাত উপদ্রব করে কর্মীদের বিব্রত করছেন। কর্মীরা আলস্যহীনভাবে হাসি মুখে সব উপদ্রবাদি সহ্য করছেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হয়ে 9টায় পুজো আরতি ও ভোগ অন্তে রাত্রি 12টা পর্যন্ত সিন্নি প্রসাদ বিতরণ শেষ হলো। কিয়ৎ পরিমাণ সিন্নি প্রসাদ রাত্রিতে দেবার জন্য প্রসাদদাতা কর্মীদের নিকট মহাপ্রসাদের স্থানে রাখা হলো। রাত্রি 10টার সময় ঠাকুর শাড়িখানি অষ্টধাতু নির্মিত ত্রিশূলটি দিতে আদেশ করলেন। বর্দা শাড়িখানি ও ত্রিশূলটি এনে খাটের উপর ঠাকুরের সামনে রাখলে ঠাকুর পিতা ঠাকুরকে বললেন, রাত্রি 11টায় ভোগ নিবেদন করবার সময় ফল সমেত শাড়িখানা নিবেদন করবেন এবং বিল্ল বৃক্ষতলে ভোগ দিতে ত্রিশূলটি দিয়ে যাবেন। তারা আজ বিদায় হয়ে যাবেন। এই বলে ঠাকুর পিতা ঠাকুরের হাতে শাড়িখানি ও ত্রিশূলটি দিলেন। রাত্রি 11টায় হরিমন্দিরের সামনে উপবেষ্টা দেবীকে ফল ও শাড়িখানি নিবেদন করে পিতা ঠাকুর সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকলেও সাষ্টাঙ্গে প্রণাম করলেন। রাত্রি 12টায় পিতা ঠাকুর ফল ও ত্রিশূলটি জটা জুটো মণ্ডিত সাধুকে নিবেদন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকলে তাহার সঙ্গে তাই করলেন। খুব জমজমাট কীর্তন চলছে। বহু সাধু সন্ন্যাসী আউল বাউল উদাসী পাগল পাগলি কীর্তনে যোগদান করেছেন। কেহ নৃত্য করছে, কেহ বেসুরে কীর্তন করছে, কেহ হাসিতেছে, কেহ কাঁদিতেছে, কেহ গড়াগড়ি দিচ্ছে, কেহ চিৎকার করছে, কেহ বমি বা করছে। কর্মীরা অম্লান বদনে সব উপদ্রব সহ্য করছে। রাত্রি 1টায় শৈলেন্দ্র চক্রবর্তীর দল কীর্তন আরম্ভ করে। রাত্রি 1:30টায় ঠাকুর পিতা ঠাকুর সহ বাহির হয়ে 7 বার কীর্তন প্রদক্ষিণ করে সাধু সন্ন্যাসী উদাসী পাগল পাগলিদের প্রতি কিছুক্ষণ তাকাইলেন। পরে হরিমন্দিরের সামনে দেবীর নিকট গিয়ে জোর হাতে উভয়ের প্রতি দৃষ্টি বিনিময় করে সহসে ঠাকুর তথা বিল্ল বৃক্ষতলে সাধুর নিকট গিয়ে করজোড়ে নির্নিমেষে নেত্রে উভয়ে প্রতি তাকিয়ে থাকলেন।
সাধু বরাভয় হস্ত উত্তোলন পূর্বক হাসিয়া উঠলে ঠাকুরও হাসিয়া স্থান ত্যাগ করে ফিরে এলেন। ভোর 4টে গিয়ে দেখলেন সাধু 3জন দেবী তখনও চলে গেছেন। কীর্তনে যত সাধু সন্ত উদাসী পাগল প্রভৃতি ছিল তাহারা কেহই নাই। গুরুভ্রাতারা ঠাকুরের আদেশ নিয়ে নগর পরিক্রমায় বের হয়ে প্রায় 2 ঘণ্টা পরে কীর্তনাঙ্গনে ফিরে এসে নাম যজ্ঞ সমাপ্ত করলেন। এবার শুরু হলো নন্দ উৎসব ও রং দোলের খেলা। বেলা প্রায় 8টার সময় অবর্ণনীয় লীলা খেলা সাঙ্গ হলো। পরের দিন 21শে চৈত্র প্রাতকালে ঠাকুর জিজ্ঞাসা করলেন, রাসযজ্ঞে মালসা ভোগ দেন নাই? প্রমোদবাবু জানাইলেন, হ্যাঁ বাবা, মালসা ভোগ দেওয়া হয়েছে। ঠাকুর বললেন, মালসা ভোগ দেওয়া হয়েছে অথচ আমি বঞ্চিত হইলাম, একদিনও দেন নাই? ঠাকুরের প্রিয় পারিষদগণ প্রায় সকলে সেখানে উপস্থিত ছিলেন। সকলে অধবদনে রইলেন। কৈলাসদা করজোড়ে দাঁড়াইয়া বললেন, বাবা, আমাদের ভুল হয়ে গেছে। আমাদের একজনেরও 3 দিনের মধ্যে মনে পড়ল না, এটা পরম আশ্চর্যের বিষয়, আমরা ক্ষমা প্রার্থী। ঠাকুর হাসিয়া বলিলেন, অন্য কিছু না, ভুলটা ধইরা দিলাম। ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন, এই ভোগের নাম মালসা ভোগ হইল কেন জানেন? একদিন শ্রীবাস অঙ্গনে উৎসবের আয়োজন হয়। ভক্তরা প্রত্যুষে কীর্তন আরম্ভ কইরা রাত 12টায় কীর্তন সমাপন করেন। সেই দিন মহাপ্রভু কীর্তনে কখনো হাসি, কখনো কান্না, কখনো উদ্বন্দ্ব নৃত্যে এতই বিভোর ছিলেন যে ভক্তরা প্রভুরে প্রসাদ গ্রহণ করতে বলার সুযোগ ও সাহস পান নাই। কীর্তন অন্তে মহাপ্রভু সুস্থ হয়ে গদাধরকে বললেন, গদাধর, আজ তোমরা আমারে মহাপ্রসাদ দাও নাই? আমি তো ক্ষুধার্ত, আমারে প্রসাদ দাও। এই কথা শুই না শ্রীবাস, গদাধর ভক্ত অন্দরমহলে গিয়ে দেখেন প্রসাদ তো নাই। তারা ম্লান বদনে অবনত শিরে মহাপ্রভুর সামনে দণ্ডায়মান থাকায় প্রভু জিজ্ঞাসা করলেন, কি হইল, আমারে প্রসাদ দিলা না? গদাধর শাস্ত্র নেত্রে নিবেদন করলেন, প্রভু, প্রসাদ বিন্দু মাত্র অবশিষ্ট নাই। তা শুই না প্রভু উক্তি করলেন, প্রসাদের শেষ নাই, প্রসাদ কখনো শেষ হয় না। তোমরা যাও, গিয়া যেই যেই পাত্রে যেই যেই জিনিস ছিল সেই সকল পাত্র পরিষ্কার কইরা অন্য একটি পাত্রে সমস্ত জিনিস একত্র কইরা প্রসাদ তৈয়ার করো। প্রভুর আদেশে ভক্তরা পুনরায় অন্দরে গিয়া সব পাত্র পরিষ্কার কইরা ঘৃত, দধি, মধু, খই, বাদাম, কিশমিশ দিয়া সংগ্রহ কইরা আনন্দ ভরে আইসা মহাপ্রভুর সামনে পাত্রটি রাখলেন। প্রভু দেখা বলেন, এ কি, এইখানে রাখছো কেন? সব জিনিস একসঙ্গে মিলায় প্রসাদ তৈরা করে সকলেরে দাও, আমারেও দাও। গদাধর প্রসাদ তৈরি করিয়া সকলেরে দিল, যথেষ্ট পরিমাণ প্রভুকেও দিল। আমি অতীব ক্ষুধার্ত ছিলাম বইলা পরম তৃপ্তি সহকারে পেট ভইরা প্রসাদ পেলাম। সেই দিন থাইকাই প্রসাদের নাম মালসা ভোগ। এই বলে ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া ধীরে ধীরে বলিয়া উঠিলেন, আমি গৌরাঙ্গদেব। সঙ্গে সঙ্গে মধুদা বললেন, শ্রীগুরু গৌরাঙ্গদেব প্রীতে হরিধ্বনি দিয়া উঠিলে ঠাকুর তন্ময়তা ভঙ্গ হইয়া গেল। ঠাকুর কিয়ৎক্ষণ সকলের প্রতি তাকিয়া বলিলেন, এ কি, আপনারা এখানে বসে আছেন কেন? সকলে উত্তর দিয়ে বললেন, বাবা, আমরা আপনার কথা শুনতেছিলাম। ঠাকুর বললেন, ভালো। শাস্ত্রী মহাশয় প্রশ্নের উত্তরে ঠাকুর বললেন, রাসযজ্ঞে ত্রিলোকের সমস্ত দেবদেবী উপস্থিত হয়েছিলেন। নন্দী, ভৃঙ্গি সহ স্বয়ং যজ্ঞেশ্বর বিল্ল বৃক্ষের নিচে উপবিষ্ট ছিলেন। হরিমন্দিরের সামনে যজ্ঞেশ্বরী মহাদেবী বৈশা ছিলেন। কীর্তনে ও অপরাপর যজ্ঞস্থলীতে যত আউল বাউল উদাসী বৈরাগী ছিলেন তারা সকলেই প্রচ্ছন্ন দেবদেবী। কেহ বমি কইরা, প্রস্রাব কইরা, প্রসাদ নিয়ে নানাভাবে বিব্রত করিয়াছিলেন। পরীক্ষা করিয়া দেখেছিলেন আপনাকেও ধৈর্যচ্যুতি ঘটায় যজ্ঞ পণ্ড করা যায় কিনা। সকল কর্মী অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়ে যজ্ঞ সুচারুরূপে নিষ্পন্ন করিয়াছেন। তিলকের অশেষ কল্যাণ সাধিত হইবে। এইভাবে সুন্দরভাবে যজ্ঞের সমাপ্তি ঘটেছিল।
জয় রাম, জয় গোবিন্দ।